যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী জালিম শাসক ছিল। সে মানুষকে নিজের দাস দাসী বানাতো, সে মানুষকে নিজের উপাসনা করাতো। মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক জমিনের উপরে আমাদেরকে পরীক্ষা নেবে। এই পরীক্ষাতে যদি আমরা আল্লাহর ভালোবাসায় সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে কামিয়াবি হতে পারি, তবে আখিরাত আল্লাহ আমাদের জন্য নাজাত দেবে। এই যুবকেরা এই জিলহজ মাসে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে পরীক্ষা নিয়েছিলেন। তাই এই মাসে অনেক গুরুত্ব রয়েছে, এই মাসের অনেক সম্মান রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবার শহরে জন্মগ্রহণ করেছিলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় পৃথিবীর জমিনে একজন শাসক ছিল যার নাম হলো নমরুদ। সে বড় অত্যাচারী জালিম শাসক ছিল। সে মানুষকে নিজের দাস দাসী বানাতো, সে মানুষকে নিজের উপাসনা করাতো, সে মানুষকে মূর্তির পূজা জোর করে করাতো। এইভাবে জুলুম অত্যাচার করতে লেগেছে। আল্লাহ পাক তার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জমিনে পাঠালে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলে। এই বড় হবার পরে তিনি এমন করে তাদেরকে বোঝাতে লাগলে, এ আমার এলাকার মানুষেরা নিজেদের হাতে তৈরি করে নিজেরা নিজেদের নকল খোদার উপাসনা করো কেন? এগুলো তো তোমরাই বানিয়েছো, এখনো কখনো রব হতে পারে না। রব তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, যিনি দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি তোমাকে নিঃশ্বাস এখনো টানতে দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষমতা দিয়েছে, যিনি তোমাকে আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, তিনি হলেন তামাম কায়নাতের একমাত্র মালিক, তিনি হলেন আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়, তিনি আল্লাহ, তিনি হলেন আল্লাহ। এই খবর অনেক বড় কথা ভাই, আমি মূল জায়গাটা বুঝতে চাই। পুরো যদি শুরু থেকে ধরে ধরে বলতে যায় তাহলে কয়েক বছর কেটে যাবে হুজুরের জীবনী বলতে গেলে। ইব্রাহিম আলাইহিস সালামের এই খবর নমরুদের কাছে চলে গেছে। নমরুদের কাছে মেসেজ গেছে যে ইব্রাহিম আমাদের বিরোধী করে, আমরা যে খোদার উপাসনা করি সেই খোদাদের বিরোধী করে। ইব্রাহিম নবীকে ডাকা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে। ইব্রাহিম নবী সব সাফ বলে দিয়েছে যে হ্যাঁ, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন। আমি সেই রবকে আল্লাহ বলে মানি যিনি সূর্য পূব থেকে তোলে পশ্চিমে ডুবায়, যিনি মরা মানুষকে জিন্দা করে, জিন্দাকে মৃত্যু দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ বলছে এটা তো আমিও করি, আমিও তো মানুষকে মারি, আর আমিও যে মরা মানুষকে জিন্দা করি। কত বড় আহমক ছিল, কত বড় মূর্খ ছিল। সবচেয়ে বড় কথা, আহমক মূর্খ থেকেও বড় ব্যাপার হলো আল্লাহ যাকে হিদায়াত দেয় না সে কখনো হিদায়াত হতে পারে না। শুকরিয়া আদায় করুন যে আল্লাহ আপনাদেরকে হিদায়াত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুজন কয়েদিকে নিয়ে আসলো। তাদের মধ্যে থেকে একজনের কালকে ফাঁসি হবার কথা ছিল, আর একজনকে আজাদ জামিন হয়ে যাবার ব্যাপার ছিল। নমরুদ এমন করে যার কালকে ফাঁসি হবার কথা ছিল তাকে আজাদ করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে লেগেছে, দেখো আমি একে মরার কথা ছিল, কাল ফাঁসি হবার কথা ছিল, একে আমি আজাদ করে দিলাম। আর এর কালকে ছেড়ে হাই পাবার জামিন হবার কথা ছিল, তাকে নমরুদ হত্যা করে দিল। দেখো এর কালকে আজাদ হয়ে যাবার কথা, একে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতে তো পারতেন, আরে বোকা এরকমটা নয়। কেউ যদি মৃত্যুবরণ করে, ওই যে তুমি যাকে শাস্তি দিয়ে মৃত্যু দিলে ওকে জিন্দা করে দেখো। ইব্রাহিম নবী
তর্কে গেল না, কেননা জানে যারা মূর্খ হয়, যারা জালিম হয়, তর্ক করলে তাদের সঙ্গে চলে না। তাই ইব্রাহিম নবী দ্বিতীয় কথা বলল, আল্লাহ তো তিনি যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, তুমি যদি খোদা হও একবার পশ্চিম থেকে তুলে দেখাও, কেননা আমার আল্লাহ তিনি পশ্চিম থেকেও উঠাতে পারে। এই জিলহজ মাস হচ্ছে, তাই এই বিষয়ে একটু আলোচনা করছি। তারপরও যেখানে আমার রাসূলুল্লাহর গুণগত কথা বলবো, কেননা নবীর কথা না আলোচনা করে যেন মাহফিল ঠিক সাজে না। ভুল বললাম নাকি? কোরআনের পাতাগুলো যদি খুলে খুলে দেখেন, আল্লাহ পাক কোরআনে যেখানে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওখানে আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর আলোচনা করেছে। এখানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে ঈমানদারের সামনে আমার বন্ধুর আলোচনা করাটা হবে আমি আমার কোরআনের স্টাইল। বুঝাতে পারছি তো নাকি? ঈমানদারের সামনে নবীর আলোচনা বেশি বেশি করতে হয়, এটা কোরআনের স্টাইল। আর সমস্ত ধর্মের মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহর তাওহীদ নিয়ে, আল্লাহর জাত নিয়ে, পাক জাত নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে সেখানে আলোচনা করতে হয়। তাই আল্লাহ যেখানে যেখানে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ্য জাতি বলেছে, সেখানে আল্লাহ নিজের কথা বলেছে। আর যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সঙ্গে সঙ্গে নবীর কথা আল্লাহ শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশা করছি আমরা ঈমানদাররা বসে আছি, এখানে নবীর কথা বলতে হয়। তবে জিনার কথা বলছি, ইনি ছিলেন আমার নবীর দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। বংশের মুরব্বী, জানেন তো নাকি? হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে যখন কাবা ঘর তামির করতে লাগলেন, কাবা ঘর যখন নির্মাণ করতে লাগলেন, ওই কাবা ঘর তৈরি হতে লেগেছে, কাবা ঘরটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে লেগেছে, হে আল্লাহ আমি তো ঘর বানালাম, আমার মজুরিটা আপনি দেন। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী মজুরি চাইতে লেগেছে। আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম যাও, আমি আল্লাহ এই ঘরকে আমার ঘর ঘোষণা দিলাম। ইব্রাহিম আর কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, আল্লাহ আমার বড় একটা আরজু আপনার কাছে রয়েছে। ও ইব্রাহিম, কি আরজু, কি দোয়া বলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটা রয়েছে মাকাম ইব্রাহিমে, যে পাথরটা রাখা রয়েছে, ওই পাথরের উপরে তখন দাঁড়িয়ে আছে। ওই পাথরটা ছিল লিফটের সিস্টেম। দুনিয়ার লিফটে তো দড়ি লাগানো থাকে, তার লাগানো থাকে, কিন্তু এই পাথরটায় কোনো দড়ি তার ছিল না, অটোমেটিক উঠতো আর নামতো। এটাকে দেখে দেখেই তো দুনিয়া লিফট বানিয়েছে। কিন্তু লিফট বললে সহজে বুঝবেন, কিন্তু হাজারে আশ্রয়কে বলে মাকামে ইব্রাহিমের পাথরের কথা বললে এটা আমি তুমি সহজে বুঝি না। কারণ আমরা আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। আমরা কোন জাতি, কদের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো আমরা ভুলে গেছি। এই যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, ও মুর্শিদাবাদ জেলার মানুষেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মাকামে ইব্রাহিম যে পাথর আছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে। যে পাথরে ইব্রাহিম নবীর পায়ের ছাপ পর্যন্ত আছে। মন দিয়ে শোনেন, পৃথিবীর জমিনে ওই মক্কার জমিনে 360টা পাথর ছিল, নকল খোদা ছিল, সব কটাকে ভেঙে বার করে দেওয়া হয়েছে। কিন্তু আমার আল্লাহ ওই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথরটা আছে, ওই পাথরটাকে যত্ন করে রেখে দিয়েছে। শুধু যত্ন করে রেখেছে তা নয়, প্রতিটা হাজি যখন 7 বার কাবাকে তওয়াফ করা হয়ে যাবে, প্রতিটা হাজির জন্য ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহ পাককে দূরে কাব নামাজ পড়াটা জরুরি ওয়াজিব করে দিয়েছে।
আমি কারো বিরোধী করছি না, কিন্তু শিক্ষার স্বার্থে বলছি। অনেকে বাপ মার কদমমুশি করে এলে ফতোয়া হয়, অনেকে পীর মুর্শিদের কদমমুশি করে বুজুর্গদের ফতোয়া হয়। আরে ওখানে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে যে পাথর, ওই পাথরকে সামনে রেখে নামাজ পড়তে হবে, সাইডে রাখলে হবে না। কথা কিছু বুঝছেন না, বুঝেন না? সেখানে ফতোয়া দেয় না, এখানে ফতোয়া দেয়। বুজুর্গদের কাছে গেলে ফতোয়া, ওলিদের কাছে গেলে ফতোয়া, ওলিদেরকে তাজিম কদমমুশি হাতে বুসা দেয়, বা বাপ মাকে একটু কদমমুশি করে, এখানে ফতোয়া হয়। বা শিক্ষক উস্তাদ শায়েখ যেটা বলেন না কেন ফতোয়া হয়। কই ওখানে ফতোয়া দেন না, যেটা পাথর ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে কেন সামনে রেখে আবার নামাজের মতো ইবাদত করব আল্লাহ? অথচ করতেই হবে, হুকুম আল্লাহ। কেন কেন? ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে। আচ্ছা বলুন তো ভাই, মক্কায় তো অনেক পাথর রয়েছে, কোন পাথরেতে ইব্রাহিম নবীর পায়ের ছাপ নেই, ওই পাথরটাই পায়ের ছাপ আছে কেন? যদি বলেন নবীর কদম তাই পাথর নরম হয়ে যেত, তা হাজারো কোটি পাথর তো রয়েছে, কোন জায়গায় তো চিহ্ন নাই। আর যদিও চিহ্ন ছিল তো চিহ্ন মিটিয়ে দিয়েছে, কিন্তু এই মাকামে ইব্রাহিমের ভেতরে যে পাথর আছে ওর চিহ্নটা আল্লাহ রেখে দিয়েছে কেন? এবং শুধু রেখেছে তা নয়, ওটা কেমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে শরিয়াতের মাসলা করে দিয়েছে আল্লাহ। কি? কাবা, কাবার বিছখানে ওই পাথরটা থাকবে মাকাম ইব্রাহিম, আর তারপরে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তখনই তোমার প্রশ্ন জাগবে যে এরা এই পাথরটা কি ব্যাপার। তখনই আল্লাহ তোমাকে আমাকে কিছু শিক্ষা দিচ্ছে। এটা স্মৃতি বানিয়ে রেখেছে, ইয়াদগার একটা পাথর। এটা ইয়াদগার বানাবার পাথর। কিসের ইয়াদ? আর ওটাই বুঝাতে চাইছি, শোনে, ওটাই বুঝাতে চাইছি। আমার যুবকেরা ফেসবুক ইউটিউবের বক্তার পেছনে ছুটবেন না। দুনিয়া বড় খতরনাক জায়গা, মনে রাখবে। সবার লক্ষ্য ব্যাংকের দিকে নয়, তোমার পকেটের দিকেও নয়, তোমার ঘর বাড়ির দিকে নয়। বিশ্বর লক্ষ্য তোমার ঈমানকে চুরি করার লক্ষ্য। কারণ যতদিন তোমার ঈমান থাকবে ততদিন বদর হলে তুমি জিতবে, যতদিন তোমার ঈমান থাকবে ততদিন কারবালা হলে তুমি জিতবে। আরে এজিদ জেতে নে, আমার ইমাম পাকি জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ সিংহাসনে বসে ভোগ করতে পারেনি, বেউজ্জুতি জুতো খেয়ে মরতে হয়েছে। আমার ইমাম পাক আল্লাহর প্রেমে শেরকে ধর থেকে আলাদা করো। আজও বিশ্বের 200 কোটি লোকের হৃদয়ে জানের থেকে বেশি পিয়ারা হয়ে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন তোমার ঈমান থাকবে ততদিন মনে রাখবে ভারতবর্ষের এক মঈনুদ্দিন আজমিরি, তারপরও তিনি কামিয়াবি হয়েছেন। যতদিন ঈমান থাকবে মনে রাখবে হতভাগা আকবরের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-ফিরসানি হুজুরের লড়াই হয়েছিল। মুজাদ্দিদ আল-ফিরসানি কামিয়াবি হয়েছে, আকবর মিটে গেছে। আর ঈমান কিসের নাম বলবেন না? আমার যুবকগুলো তো বলো, কি গো সম্পর্ক রাখবে না? যুবকগুলোকে বলছে রাখবে না, আশা শেষ নাকি? অনেক কষ্ট করে তো আমার ভাই নিয়ে সারাইবার দাওয়াত হয়েছিল, সে তো আবার কোন একজন ছিল এক ঘুষখোর, বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আজকে হুকুম রেখেছে। এই কি গো যুবকদের অসুবিধা হচ্ছে নাকি? তো বলো ঈমান, ঈমান কি? দাঁড়ির নাম, টুপির নাম, কিসের বিশ্বাস? এখন দিন হয়েছে তাই বলে কিসের বিশ্বাস? এটা মাইক্রোফোন, কি বিশ্বাস? ওরকম বললে হয়? এক কথাই উত্তর দিচ্ছি, শোনেন। ঈমান জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনাদের কারো মনের মধ্যে হয় আল্লাহ বাদ দিলেন কেন, নাউজুবিল্লাহ, আমার নবীকে যারা মেনেছে তারা আল্লাহ বাদ দিয়েছে। সিদ্দিক আকবর আল্লাহ বাদ দিয়েছে, উমর ফারুক আল্লাহ বাদ দিয়েছে, ওসমান গনি আল্লাহ বাদ দিয়েছে, মাওলা আলী শেরে খোদা আল্লাহ বাদ দিয়েছে। আরে নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ নিজে আমাদেরকে শেখাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ, বড় লাভ বড় কাফলাম কুল,
এটা আল্লাহর জন্য না, এটা রাসূলের জন্য। হুয়াল্লাহু আহাদ, এটা তাওহীদ। হুয়াল্লাহু আহাদ, এটা কি? তাওহীদ। আর কুলটা হলো রিসালাত। হাবিব আপনি বলুন, আল্লাহ নিজে তাওহীদের সংজ্ঞা দিতে গিয়ে আগে রিসালাতকে সামনে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীকে সামনে এনেছে। কেন? আমার আল্লাহ বলছে, বান্দা তোরা আমাকে চোখ দ্বারা দেখতে পাবি না, কান দ্বারা শুনতে পাবি না, মন নাক দ্বারা শুনতে পারবি না, জিভ দ্বারা আমাকে টেস্ট করা যায় না, হাত দ্বারা ধরে অনুভব করা যায় না, অতএব আমাকে পাবি কি করে? তাই আমি আমার পক্ষ থেকে আমার বন্ধুকে পাঠাচ্ছি, ওটাকে ভালোবাস, আমাকে ভালোবাসা হবে। ওটাকে অনুসরণ কর, আমাকে অনুসরণ করা হবে। ওটাকে খুশি কর, আমাকে খুশি করা হবে। গল্প বলছি না, কোরআন বলছি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এটা আল্লাহর কথা, কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কার আদেশ মানার হুকুম আল্লাহ দিয়েছে? জোরে বলুন। যা আদেশ করছে মান, যা নিষেধ করছে ছাড়। আল্লাহ তো তাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল, তার মানে বলো। কে বলবে? রাসূলকে বলছেন আপ ফরমাইয়ে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা বলে, जो शख्स कहते हैं मैं रब ताला को मोहब्बत करते हैं, আমরা বলি না আল্লাহকে ভালোবাসি? এ বলেন না, বলেন না? अगर हम लोगों की बात सच है तो खुदा ने शर्त लगाया। এ বাবা, এরা সামনে দিয়ে গেলে হবে। থাক থাক,